কেরামত ভাই, ও কেরামত ভাই, আমাদের দল এবার বিশ্বকাপে এতটাই খারাপ খেললো। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর ভারতের মতো দলকে কত নাকানি চুবানি খিলালো, আর বিশ্বকাপে কিনা এমন দালাল ভত্তা মেরে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এত শক্তিশালী দল হঠাৎ করে এরকম মেও মেও শুরু করলো কেন? এটাই তো হওয়ার কথা ছিল। এত অবাক হচ্ছ কেন? মানে এটাই হওয়ার কথা ছিল মানে? কি বলতে চাচ্ছ? বুঝতেছি না তো। হাসালি রে কেলটু, হাসালি। এটাই হওয়ার কথা ছিল রে পাগলা, এটাই হওয়ার কথা ছিল। মূল কারণ হচ্ছে সততার অভাব, বুঝলি? মূল কারণ হচ্ছে সততার অভাব। ঘরোয়া ক্রিকেটে যে ধরনের ক্রিমিনালিং ইউজ করা হচ্ছে, তাতে খালি সময়ের অপেক্ষা ছিল কখন 10টা নেমেই গেল। দলের ভেতর আবার দল, পাঁচ পাণ্ডব সকলেরই সিটিজেন খেলোয়াড় মনে হয়। দল ছেড়ে সবাই ব্যক্তি ক্রিকেটের প্রতি আসক্ত এখন। বাংলাদেশ দলকে তো খুঁজেই পাওয়া যায় না এখন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এ কথাগুলো কিন্তু আমার নয়, বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের কথা। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন চান্স দেওয়ার জন্য ঘুষ দেওয়া লাগে। তাহলে বল, নিচ থেকে ভালো মেধাগুলো বের হবে কিভাবে? টিকেট বুট এখন তো আর টিকেট বুট নাই, হয়ে গেছে কারো কারো জমিদারি। 10 থেকে 16 বছর ধরেই এখন পর্যন্ত আছে, তাদের নাকি কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অথচ তারা জীবনে মাঠে খেলেনি, খেলার খও বোঝে না। সব আজে বাজে লোক। আগে আমাদের দেশের খেলা হলে সবাই কাজ কাম সেরে টিভির সামনে বসে যেত। কি একটা আবেগ আছিল রে, এই আবেগটা ধুলোয় মিশে দিল। দল যতই খারাপ খেলুক, একটু কেনা ভালো খেললেই আমাকে যে আনন্দটা লাগতো, এখন আর এটি লাগে না। দেখোছি তো, খেলাতে কোনো মন বসে না। সব কিছুর মধ্যেই কিবা জানি দুর্নীতির গন্ধ বাজায়, দেখিস না? দলকে জিতানোর জন্য 20 ট্রাক্টরই খেলার মাঠ এনে তুই, এটা কোনো খেলা হলো? খেলাতে কোনো মজাই নেই। যাই হোক, সবশেষে আমাদের টিকেট বুট আগের রূপে ফিরে আসুক, এটাই দেখতে চাই আমরা বাঙালিরা। কি বলেন সবাই? আচ্ছা কেরামত ভাই, তাহলে তুমি থাকো, আমি একটু বাসায় যাবো আবার, ঠিক আছে?